আসসালামু আলাইকুম। উঞ্জিলাস ক্রিয়েটিভিটি থেকে আমি উঞ্জিলা। শীতকালে তো সকলের বাসায় ফুলকপি চলে এসেছে, তো কেন নয় আজকে আম্মুর হাতের একটা স্পেশাল ফুলকপির তরকারি খাওয়া যাক। তো শুরুতেই কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছে, অবশ্যই ফ্রেশ কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এরপর সামান্য স্বাদমতো নুন এবং হলুদ দিয়ে আম্মু পাবদা মাছগুলোকে খুবই সুন্দর করে মাখাঝাকা করে মাখিয়ে নিয়েছে। অবশ্যই এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, নইলে মাছের ভিতরে নুনটা ঢুকবে না। তো এরপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছে। তেলটাকে যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে অপেক্ষা করতে হবে। তো এরপর পাবদা মাছগুলো একে একে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। তো ছেড়ে দেওয়ার পর আমরা অবশ্যই এপাশ ওপাশ করে ভালোভাবে এটাকে পুড়িয়ে পুড়িয়ে নিব, মানে লাল লাল করে এপাশ ওপাশ করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেওয়ার পর মাছগুলোকে আমরা উঠিয়ে নিব। তো আমরা মাছটা এখানে আমাদের 8 পিস মাছ ছিল, যেহেতু এ কারণে আমরা 2বার করে দিয়েছি মাছটা 4 পিস 4 পিস করে। তো এরপর সরাসরি আমরা এর মধ্যে ফুলকপি এবং নতুন আলু দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো একটু নুন দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এরপর এই ফুলকপি এবং নতুন আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে। অনেকেই আছে যারা ফুলকপির গন্ধটা সহ্য করতে পারে না। তো এক্ষেত্রে ফুলকপিটা যদি এভাবে রান্না করা হয় তাহলে ফুলকপির কোনো ব্যাড স্মেলটা পাওয়া যায় না, খুবই সুস্বাদু লাগে খেতে। ফুলকপির কোনো ঘ্রাণই পাওয়া যায় না, মানে যে একটা বাজে একটা স্মেল আছে যেটা অনেকেই পছন্দ করে না। এক্ষেত্রে চাইলে এভাবে রান্না করা যায়। তো এ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে, ফালি করা কাঁচামরিচ। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে। এখানে 1 টেবিল চামচ আদা বাটা ও একটু রসুন বাটা আছে। এটাকে আম্মু একসঙ্গে বেটে নিয়েছে। তারপর 1 চামচ জিরার গুঁড়া দিয়ে এবং হলুদের গুঁড়া মিশিয়ে তরকারিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তরকারিটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই পর্যায়ে একটু সামান্য পানি দিয়ে দিয়েছে, মানে এই মুহূর্তে আমরা তরকারিটাকে কষাবো। একসঙ্গে তরকারি এবং মশলা দুইটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। তো ভালোভাবে যখন এটা কষাবো তখন একটা সুন্দর স্মেল বের হয়, খুবই ঘ্রাণ, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই পর্যায়ে আমরা এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর ফিরে আসবো 5 মিনিট পর। তারপর আবারও এটাকে আগলা করে নাড়াচাড়া করতে হবে। ঠিক ততক্ষণই আমরা নাড়াচাড়া করব যতক্ষণ না কষানোর পানিটা শুকিয়ে আসছে। তো যখনই আমাদের কষানোর পানিটা শুকিয়ে আসবে এবং ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে আমরা এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। যতটা পরিমাণ, অবশ্যই যতটা পরিমাণ আমি ঝোল পছন্দ করব ঠিক তার থেকে একটু বেশি দিতে হবে, কারণ আমাদেরকে তরকারিটাকে একটু টানাতে হবে। তো এ পর্যায়ে আম্মু পানি অ্যাড করে দিয়েছে। ঝোলের পানি অ্যাড করে দেওয়ার পর আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তরকারিটা, যেন কোনোভাবেই কোনো দিকটাই শুকনা না থাকে। সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে পানি দিয়ে। তো এরপরে আম্মু আবারও একটু পানি দিয়ে দিয়েছে। তারপর ভেজে রাখা মাছগুলো, পাবদা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছে। তো ছেড়ে দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পর 10 মিনিট পর আমরা ফিরে এসেছি। তারপর আম্মু একটুখানি নুন চেখে দেখলো, হ্যাঁ নুনটা ঠিক আছে। এ পর্যায়ে নুন আর মেশাতে হবে না। যদি নুন ঠিক না থাকতো সেক্ষেত্রে অবশ্যই স্বাদ মতো আর একটু নুন দিতে হতো। এ পর্যায়ে ঢাকা দেওয়া হয়েছিল। তারপর আমরা ঢাকনাটা উঠিয়ে কিছু টমেটো অ্যাড করে দিয়েছি। এই টমেটোটা দেওয়ার পর আমাদের তরকারির স্বাদটা যেন অন্য রকমে বেড়ে যায়। এমনভাবে তরকারি রান্না করলে যারা খেতে চায় না তারাও খাবে, কেননা এটা খুবই সুস্বাদু একটা তরকারি। সত্যি বলছি, যারা পছন্দ করে না তাদেরকেও একবার খাইয়ে দেখতে পারেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই খাবে। তো এরপর আমরা ঢাকনাটা খুলে দিয়ে এর মধ্যে একটু কুচি করা ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পর এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এখন তরকারিটা খুব পরিপূর্ণভাবে একদম পারফেক্ট একটা সুন্দর তরকারি হয়ে গিয়েছে। তো চাইলে এখানে যারা
ধনিয়া পাতা অপছন্দ করে তারা এখানে স্কিপ করতেই পারে। আজকের মতো আমাদের রেসিপিটা এখানেই শেষ হচ্ছে। তো যদি আমাদের রেসিপিটা আজকে আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।